দুনিয়ার সবথেকে ভালো মানুষটাকে আপনি দেখবেন, মানে আপনি যাকে অনেক ভালো মনে করেন, রিক্সাওয়ালা থেকে শুরু করে রাস্তার ভিক্ষুক পর্যন্ত সব অপরিচিত মানুষদের সবার সাথে সে ভালো আচরণ করে। কিন্তু যখন মা অথবা বাবার কল আসে না, সাথে সাথে গলার টোন চেঞ্জ হয়ে যায়, কেমন জানি একটা বিরক্তি ভাব চলে আসে। মানে দুনিয়ার সবার সাথে ভালো নম্র ভদ্র আচরণ করলেও নিজের পরিবারের সাথে, স্পেশালি নিজের মা বাবার সাথে করে না। আমি মোটামুটি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এরকম ছেলে বা মেয়ে আপনি দেখেছেন, বা আপনি নিজেও এই ক্যাটাগরির হতে পারেন। এখন প্রশ্ন হলো যে এমনটা হয় কেন? একটা অপরিচিত মানুষের সাথে যে মানুষটা এত পোলাইটলি আচরণ করে, সেই একই মানুষ নিজের সবথেকে আপন মানুষদের সাথে এমন বিরক্তি কেন দেখাবে? এর অনেক কারণ থাকতে পারে, কিন্তু মোস্টলি ইন বাংলাদেশ সিনারিও এর প্রাইমারি কারণ ইন্টারজেনারেশনাল ট্রমা। ইন্টারজেনারেশনাল ট্রমা কি জিনিস একটু উদাহরণ দিয়ে বোঝাই। এমন হয় না যে যখনই আপনি আপনার বাবা মায়ের কাছে একটু ওপেন আপ বা একটু নিজের মনের কথা খুলে বলতে গেছেন, তখনই আলোচনা করতে গিয়ে কীভাবে যেন আলোচনাটা একটা আপনার এগেনস্টে গিয়ে একটা ক্রিটিসিজম সেশনে কনভার্ট হয়ে গেছে। আপনি ভাবছিলেন যে এইটা বললে বা দেখালে মা বাবা হয়তো সাপোর্টিভ বা অ্যাটলিস্ট লজিক্যাল কিছু বলবে, কিন্তু উল্টা তারা আপনাকেই ঝাড়তে শুরু করে দিল। যেমন কোনো একটা এক্সামে খারাপ রেজাল্ট হয়েছে, মা বাবার সাথে শেয়ার করলেন যে রেজাল্ট খারাপ হয়েছে। মা বাবা বলতে শুরু করলো, তোর সারা জীবনই পরীক্ষা খারাপ হয়, তোর পরীক্ষা কোনো দিনও ভালো হবে না, সারা জীবন খারাপই হবে। যেখানে ইয়ং মাইন্ড এক্সপেক্ট করে যে বুকে নিয়ে মা বাবা বলবে যে বাবা ব্যাপার না, পড়াশোনা ঠিক মতো করিস নাই তাই খারাপ হয়েছে, পরের বার করিস অবশ্যই ভালো হবে, তুই তো আর গাধারা, পড়লেই পারবি, মন খারাপ করিস না। দ্যাট সাউন্ডস লজিক্যাল, কিন্তু যাদের কথা আমি বলছি তাদের সাথে এটা হয় না, বরং উল্টোটাই হয়। তারা ক্রিটিসিজমই ফেস করে। কিন্তু বাবা মাগুলি কি তাদের ছেলের খারাপ চায়? তাদের ইচ্ছা করে ডিমোটিভেট করতে চায়? অবশ্যই না। অলমোস্ট কোনো সুস্থ স্বাভাবিক মা বাবাই সেটা চায় না। তাহলে প্রশ্ন হলো যে এমন আচরণ করে কেন? এইখানেই আসে ইন্টারজেনারেশনাল ট্রমা। একটু ক্লোজলি দেখলে বুঝবেন যে সেই মা বাবা যখন ছোট ছিল তারাও ঠিক একইভাবে ট্রিটেড হয়েছে। ইন ওয়ান ওয়ে অর অ্যানাদার দে ফেসড এক্স্যাক্টলি দ্য সেম ট্রিটমেন্ট। তাই এখন তারাও আনকনশাসলি ওইটাই রিফ্লেক্ট করতেছে, অ্যান্ড ফিউচারে হয়তো গিয়ে আপনিও করবেন। এইভাবেই তিনটা জেনারেশন একটা সেম বিহেভ প্যাটার্ন লুপের মধ্যে আটকে যায়। জেনেটিক কোডের মতো এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে পাস হতে শুরু করে। এখন এইটা মাথায় রাখবেন যে ছেলে কিন্তু মা বাবাকে হেট করে না, জাস্ট তাদের উপর বিরক্ত থাকে, তাই বিহেভটা ভালো করে না। এইটাই তার ট্রমা রেসপন্স। নাও হাউ টু মেক দিস স্টপ? তেমন কিছু না, জাস্ট প্যারেন্টসের সাথে কথা বলার সময় তাদের কাঁধে ঝুলানো এই ইনভিজিবল ট্রমার ব্যাগটা দেখতে হবে, যে তারাও ঠিক একই প্রসেসের মধ্যে দিয়ে আসছে, তাদের মাঝেও ওই আনহিল্ড জেনারেশনাল ট্রমাটা রয়েই গেছে। আর সেইটা দেখেই কনভারসেশনাল প্যাটার্ন চেঞ্জ করতে হবে, বিরক্তি না দেখিয়ে নিজের কথা বলার ধরন চেঞ্জ করতে হবে, মাঝে মাঝেই শান্তিপূর্ণ আলোচনায় বসতে হবে নিজের মা বাবার সাথে। হয়তো বা সবসময় হবে না, তাও করতে হবে। আদারওয়াইজ you can never break the chain, and your son or your daughter will end up living the same life which you don't want. হ্যালো আম্মু, ভিডিও শ্যুট করি।